এ এর মান দ্বিগুণ করলে এ স্কোয়ারের মান শতকরা কত বৃদ্ধি পাবে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ এর মান অর্ধেক করলে এ স্কোয়ারের মান শতকরা কত হ্রাস পাবে? তাহলে প্রথম প্রশ্ন, এ এর মান আর স্কোয়ার। তাহলে স্কোয়ার কীভাবে পাওয়া যায়? এ গুণ এ। এখন বলেছে এ এর মানকে দ্বিগুণ করা হবে, তাহলে এ এর মান দ্বিগুণ হলে 2a হয়ে যাবে। তাহলে তাকে যদি দুবার গুণ করি, 2a গুণ 2a, তার মানে 4a স্কোয়ার। তাহলে ছিল স্কোয়ার হয়ে গেছে 4a স্কোয়ার। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার, তার মানে 3a স্কোয়ার। তাহলে আবার লিখি, অতএব বৃদ্ধি সমান সমান এই যে ছিল এ স্কোয়ার, তাতে বেড়ে গেছে 3a স্কোয়ার, তাকে 100 দিয়ে গুণ করব, তাহলেই আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 300%। তাহলে যদি এ এর মান দ্বিগুণ করা হয় তাহলে স্কোয়ারের মান বেড়ে যাবে 300%। এখন দেখি দ্বিতীয় প্রশ্ন। ছিল এ, তাহলে তার থেকে আমরা স্কোয়ার লিখি, এই যে এ গুণ এ স্কোয়ার পাওয়া যায়। এই যে এখানে এর থেকে এইটা পাওয়া যায়, তাহলে এর থেকে এইটা এরকমভাবে লিখলাম। এখন দ্বিতীয় প্রশ্নে ছিল এর মান অর্ধেক করলে, তাহলে এর মান অর্ধেক করলে কি হবে? a/2 হয়ে যাবে। তাহলে এখানে a/2কে দুবার গুণ করে লিখি, সমান সমান এই যে a²/4। তাহলে এ থাকলে যদি আমরা স্কোয়ার ভাবি, তাহলে a/2 হলে হয়ে যাবে a²/4। তাহলে কতটা কমবে? a²/4 এটা কমে যাবে। তাহলে হ্রাস পাবে, আবার লিখলাম, সমান সমান এই যে ছিল হচ্ছে এ স্কোয়ার, তাতে হ্রাস হয়েছে a²/4, তাকে 100 দিয়ে গুণ করছি। তাহলে 3a²/4 1/a² গুণ 100, তাহলে 4 25 100, আর এইটা স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এই টোটালটা পার্সেন্টেজ। তাহলে টোটালে আমরা পেলাম 75%। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? এই যে এ এর মান দ্বিগুণ করলে স্কোয়ারের মান শতকরা কত বৃদ্ধি পাবে? তার উত্তর হচ্ছে এই যে এটা হচ্ছে উত্তর। আর দ্বিতীয় প্রশ্ন ছিল এ এর মান অর্ধেক করলে স্কোয়ারের মান শতকরা কত হ্রাস পাবে? তার উত্তর হচ্ছে এই যে 75% হ্রাস পাবে।